যারা যতদিন এখানে সার্ভিসে থাকবেন প্রত্যেককেই আমি অনুরোধ করছি দুর্নীতি মুক্ত হয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। যারা সরকারি কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন, প্রজাতন্ত্রী কর্মকর্তা, আর্টিকেল 21 সাব আর্টিকেল 2 সংবিধানের 21-2 অনুচ্ছেদে আপনি বাধ্য জনগণকে সেবা দেওয়ার। সেবার মানসিকতাটা গত 15-16-20 বছর 18 বছর অনেকাংশে আমরা পাইনি, কারণ সেই সরকারগুলো জনগণের কাছে জবাবদিহিতার সরকার ছিল না। আমাদের সরকার জনগণের কাছে জবাবদিহিতার সরকার। অতএব যে জনগণের কাছে মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে, মন্ত্রী পরিষদের সদস্য হিসাবে আমাকে জবাবদিহি করতে হবে, সেই জবাবদিহি আমি যখন করব, প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা কর্মচারী জবাবদিহির ঊর্ধ্বে থাকবে, সেটা বোধহয় আমাদের আইন সংবিধান অ্যালাউ করে না। অতএব আমি প্রত্যেকের কাছে অনুরোধ জানাবো জনবান্ধব প্রশাসন গড়ে তোলার জন্য। প্রত্যেকের অধিকার আছে স্বীয় যে আপনাদের প্রতিষ্ঠানগুলো আছেন, বিভিন্ন বিভাগগুলো আছে, প্রত্যেকটা বিভাগে জনবান্ধব কাজ করার জন্য এবং জনগণের কাছে জবাবদিহিতামূলক কাজটা। আর সবচেয়ে বড় কথা কি? সেবা। দেখেন, আমরা পুলিশ বলি, হসপিটাল বলি, প্রত্যেকটাই কিন্তু সেবা ধর্মী। আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যেটা প্রাপ্তি হওয়া উচিত, সেই জিনিসগুলো অ্যাচিভ করতে গেলে সকলে একটা টিম ওয়ার্কের মাধ্যমে আমরা কাজ করব। অনেকেই মনে করতে পারেন যে হ্যাঁ, আমরা এখানে এসেছি 2 বছর 3 বছর থাকবো, আরেক জায়গায় চলে যাব, তো আমার এতটা পরিশ্রম করার দরকারটা কি? দেখেন, আপনি যেখানেই যান সেখানের জন্যই কিন্তু আপনি প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা বা কর্মচারী। কোন জায়গায় আছেন সেটা মুখ্য বিষয় না, কয় দিনের জন্য আছেন সেটা বিষয় না। বিষয় হচ্ছে আপনাকে সার্ভিসটা প্রোভাইড করা। সেক্ষেত্রে আমি সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ জানাবো, আপনারাও আপনাদের লেখনের মাধ্যমে, কনস্ট্রাকটিভ আলোচনা সমালোচনার মাধ্যমে আমাদেরকে আমাদের ভুলগুলো ধরিয়ে দেন। নিশ্চিতভাবে আমি বলতে পারি গত 15-16 বছর যে ধরনের প্রশাসন হওয়া উচিত ছিল সেই প্রশাসন মানুষ পায়নি। প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতার জায়গাটা সীমিত ছিল, কারণ যেহেতু জনগণ দ্বারা নির্বাচিত সরকার ছিল না। এই সরকার জনগণ দ্বারা নির্বাচিত সরকার হিসাবে জনগণের কাছে আমরা দায়বদ্ধ। আর প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে, কর্মকর্তা হিসাবে আপনারাও আইন সংবিধান অনুসারে জনগণের কাছে দায়বদ্ধ। অতএব আমরা যারা নির্বাচিত প্রতিনিধি এবং আপনারা যারা প্রশাসনে আছেন, যৌথভাবে যদি শোল্ডার টু শোল্ডার কাজ করি, আমি নিশ্চিতভাবে বলতে পারি জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবাটা পাবেন ইনশাআল্লাহ। আমি যেদিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি, ইনফরমালি একটু আগে কথা বলেছি যে ভূমি নিয়ে আমাদের কাজ, এই ভূমিতেই কিন্তু শেষ ঠিকানা হবে এবং ভূমির মালিক হবো অনলি 3.5 হাত। তো এই 3.5 হাতের কথা যদি আমরা মাথায় রাখি, যে আমি এই জাগতিক জীবনে যাই কিছু করি না কেন, এটা ওপেন সিক্রেট বিষয়, অনেকে অনেকভাবে অনৈতিকভাবে অনেক ধরনের ইনকাম করে থাকে। জাগতিক জীবনে আমরা যাই করি না কেন, সবশেষে কিন্তু 3.5 হাত জায়গার মধ্যে আমার ঠিকানা হবে। সেই জিনিসটা মাথায় নিয়ে যদি আমরা একটু কাজ করি, তাহলে কিন্তু অনেক কিছু থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব, দূরে রাখা সম্ভব। আর যারা আছেন রিপিটেড অফেন্ডার, যে হ্যাঁ এটা আমার একটা মানে বদভ্যাসে পরিণত হয়ে গেছে, আমি তাদেরকে অনুরোধ করব দয়া করে স্বেচ্ছায় অন্যত্র বিবেচনা করেন। আই রিপিট এগেইন, স্বেচ্ছায় অন্যত্র বিবেচনা করেন। আমরা কম বেশি এই অঞ্চলের মানুষ সকলেই জানেন কার নৈতিক মানদণ্ড কতটুকু। অতএব নৈতিকতার জায়গা থেকে আমরা যেন 100-র মধ্যে 100 ভাগ দিতে পারি, সেই চেষ্টাটা করতে হবে। আগের 15-16 বছর আগের জনপ্রতিনিধিরা অনেক সময় অনেক কিছু করেছে। আমি তো এখানে নির্বাচনী চলাকালীন সময় আমি ভিডিওতে সাংবাদিকদেরকে সাক্ষী রেখে বলেছি যে আমি নিজে দুর্নীতি করব না, আমি চেষ্টা করব আমার জানা মতে কাউকে আমি দুর্নীতি করতে দিব না ইনশাআল্লাহ। তো আমার নির্বাচনী যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্টটা এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।